আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি নাস্তাফা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যার অশেষ দয়া ও রহমতের বিনিময়ে আমরা অত্যন্ত সুন্দর জীবন যাপন করতে পেরেছি। আল্লাহর হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে দুনিয়ার অন্যান্য মানুষ দুনিয়াবী জীবনযাপন নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ে আমরা কিছু সংখ্যক মা বোনেরা ইসলামের ইলম অর্জনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে নিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। দুরুদ ও সালাম পেশ করছি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে, যাকে এই পৃথিবীতে রহমতুল্লিল আলামিন হিসাবে পাঠানো হয়েছে। আজকে আমরা ধারাবাহিকভাবে সেই সিরার উপর আলোচনা করে যাচ্ছি। আজকে আমাদের ২৬তম পর্ব। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দেন এবং আমাদের সবাইকে নবীর জীবনকে থেকে অনুকরণ করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গত প্রোগ্রামেও বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করেছি, তার বিজয় নিয়ে আলোচনা করেছি। এখন পরবর্তী বদর যুদ্ধের যে সামরিক তৎপরতা, এদিকে আমরা এগিয়ে যাব। যেহেতু আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে কোনো অবস্থায় ইসলামের শত্রুরা শান্তিতে বসবাস করতে দেয়নি। দিন প্রচারের শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত অনবরত অবিরামভাবে নির্যাতন নিষ্পেষণ চালিয়ে আসছিল এবং সবচেয়ে বেশি শত্রুতায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে ছিল 4টি দল: মুশরিক, ইহুদি, মুনাফিক এবং বেদুইন। এই 4টি দল কিন্তু চতুর্দিক থেকে তাদের ক্রোধের রোষানল জানিয়েছিল। এমনকি বারবার তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের তোরে শেষ করে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া এবং রহমতে তিনি ইসলামের যিনি প্রচারক, যিনি খাতামুন নবীন, যিনি রহমতুল্লিল আলামিন, আল্লাহর প্রিয় বন্ধু এবং বান্দা, তাকে তিনি দিন প্রচার এবং প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ ছিল মুসলমান এবং মুশরিকদের মধ্যে প্রথম সিদ্ধান্তমূলক একটি সংঘর্ষ। এতে মুসলমানরা সুস্পষ্ট বিজয় লাভ করেন। কুরআনের ভাষায় ফতহে মুবিন, অর্থাৎ সুস্পষ্ট বিজয়। সমগ্র আরব জাহান এই বিজয় প্রত্যক্ষ করেছে। কিন্তু এই বিজয়ের ফলে যারা সবচেয়ে বেশি মানসিক কষ্টে জর্জরিত ছিল, যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা ছিল মুশরিক এবং অন্য দলটা ছিল ইহুদি। মুসলমানরা বদরের যুদ্ধে জয়লাভ করলে ইহুদি ও মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে ক্রোধে ফেটে পড়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা
যালিকা বিআন্না মিনহুম কিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। এর স্বাদ হচ্ছে, অবশ্যই তোমরা মানুষদের মাঝে ইমানদারদের সাথে শত্রুতার ব্যাপারে ইহুদি ও মুশরিকদেরকেই বেশি কঠোর দেখতে পাবে, আর মুমিনদের সাথে বন্ধুত্বের ব্যাপারে তোমরা সেসব লোককে কিছুটা নিকটতর পাবে যারা বলেছে আমরা খ্রিস্টান। এটা এ কারণে তাদের মধ্যে ধর্মীয় পণ্ডিত ব্যক্তি ও সংসার বিরাগী ফকির দরবেশরা মজুদ ছিল এবং তারা অহংকারও করে না। আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে সবচেয়ে বেশি যারা শত্রুতার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিল তারা ছিল ইহুদি এবং মুশরিক। তাদের ভিতরটা যেন জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল মুসলমানদের বিজয়ের ফলে। তাই আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে তাদের প্রসঙ্গে জানিয়ে দিচ্ছেন যেন আমরা তাদেরকে চিনে নিতে পারি যে এই দলটা কারা। এবং আল কুরআনের এই আয়াতটা হলো সূরা আল মায়েদার ৮২ নম্বর আয়াত। কিন্তু মদিনার কিছু লোক এই উভয় দলের হিতাকাঙ্ক্ষী ছিল। এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষ্য করতে হবে যে যারা মুসলমানদের দুশমন ছিল তাদের ব্যাপারে মদিনার কিছু সংখ্যক লোক ছিল তাদের হিতাকাঙ্ক্ষী। তারা যখন লক্ষ্য করলো নিজেদের সম্মান বজায় রাখার আর কোনো পথকুলা নেই, তখন তারা লোক দেখানো ইসলামে প্রবেশ করল। এরা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার বন্ধু বান্ধব। এরা মুসলমানদের প্রতি ইহুদি ও মুশরিকদের চেয়ে কম ক্রোধান্বিত ছিল না। আমরা সূরা আল মায়েদায়ও পড়ে আসছি যে একদল ছিল যারা মুসলমানদের কাছে এসে বলতো, আমরা তো তোমাদেরই সাথী, আমরা ঈমান গ্রহণ করেছি, আমরা তোমাদের সাথে উঠা বসা করি, তোমাদের সাথে নামাজ পড়ি, আর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আসলে এরা ঈমানদার নয়। তো আমরা এই ইতিহাসের মধ্যে দেখতে পাই যে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল তাদের নেতা এবং তার বন্ধু বান্ধব যারা মুনাফিক ছিল, এবং মুসলমানদের শত্রু যারা ছিল তারা তাদের হিতাকাঙ্ক্ষী ছিল। আরেকটা দল ছিল চতুর্থ, এরা হলো বেদুইন। তারা মদিনার আশেপাশে বসবাস করত। ইসলাম বা কুফরি কোনোটির প্রতি তাদের মনের কোনো টান ছিল না। এরা এক ধরনের নাস্তিকের মতো ছিল, কোনো দিকেই তারা ছিল না। এরা লুটেরা ও ডাকাত ছিল। বদরের যুদ্ধে মুসলমানদের সাফল্যে এরাও মনে কষ্ট পেয়েছিল। তারা আশঙ্কা করেছিল মদিনায় একটি শক্তিশালী সরকার কায়েম হলে তাদের লুটতরাজের পথ বন্ধ হয়ে যাবে। এ কারণে তারা মুসলমানদের বিরুদ্ধে তাদের মনে ঘৃণা জেগে উঠল এবং তারা মুসলমানদের দুশমন হয়ে পড়ল। তাইলে আমরা 4টা দল দেখি, মনে রাখা প্রয়োজন। ইসলামের দুশমন, মুশরিক, ইহুদি, মুনাফিক, বেদুইন। আমরা মনে রাখবো এই 4টা দল বিভিন্নভাবে তারা মুসলমানদেরকে সমস্যার সম্মুখীন করত। তবে মুসলমানদের ব্যাপারে এই 4টি দলের প্রত্যেকেরই কর্মপদ্ধতি ছিল পৃথক। প্রত্যেকে নিজেদের উদ্দেশ্য লক্ষ্য পূরণের ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করেছিল। তারা ভেবেছিল এতেই তাদের লক্ষ্য অর্জন সম্ভব। মদিনায় একদল শত্রু ইসলামের ছদ্মবেশ ধারণ করল। মুখে ইসলামের কথা বললেও অন্তরে তারা ষড়যন্ত্র, কুটিলতা এবং পারস্পরিক ঝগড়া ফেসাদ সৃষ্টির পথ অবলম্বন করল। ইহুদিদের একটি দল ইসলামের প্রতি তাদের শত্রুতা ও ক্রোধ খোলাখুলিভাবে প্রকাশ করল। একদল তারা ভিতরে ভিতরে শত্রুতা করত, আর ইহুদিরা প্রকাশ্যে তারা শত্রুতা করত। আর এদিকে মক্কাবাসীরা কুমোরভাঙ্গা মারের প্রতিশোধ গ্রহণের হুমকি দিতে লাগলো।
এই মুহূর্তে আমাদের সামনে সেই চিত্রটা, বদরের যুদ্ধের পরাজয়ের সেই পরিণতি, সেই চিত্রটা তুলে ধরা প্রয়োজন। যে তাদের যে সবচেয়ে বড় নেতারা সেদিন কঠিনভাবে বদরের যুদ্ধে মার খেল, তাদেরকে একটি কুয়ার ভিতরে সবাইকে একসাথে দাফন করা হলো। এটা ছিল তাদের কাছে একদিকে তাদের পরাজয়, অন্যদিকে তারা তাদের নামি দামি নেতাদেরকে বদরের যুদ্ধে হারিয়ে এতিমের মতো হয়ে গেল, এবং সেটা তারা কোনো অবস্থায় ভুলতে পারল না। এই প্রতিশোধ গ্রহণের হুমকি তারা প্রথম থেকেই দিতে শুরু করলো। 1 বছর পর মক্কার কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে মদিনা অভিমুখে রওনা হলো। কি মর্মান্তিক ব্যাপার! কোনো শান্তি নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবা একরামদের। একদিকে অর্থনৈতিক দৈন্যতা, অন্যদিকে শান্তিতে বসবাস করার মতো কোনো সুযোগ এই শত্রুরা দেয়নি। তারা পুরা বছরই প্রস্তুতি নিল কিভাবে আবারও তারা মুসলমানদের সম্মুখীন হবে, এবং বছর ঘুরতেই তারা তৈরি হয়ে আসলো। ইসলামের ইতিহাসে এই অভিযান উহুদের যুদ্ধ নামে খ্যাত। এই যুদ্ধ মুসলমানদের খ্যাতি ও গৌরবের উপর কিছু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ সকল আশঙ্কার মোকাবেলায় মুসলমানরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। এগুলোর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নেতৃত্ব, যোগ্যতা ও বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। মদিনার নেতৃত্ব চারিদিকের বিপদ সম্পর্কে সদা জাগ্রত ও সতর্ক ছিল। শত্রুদের মোকাবেলায় একাধিক পরিকল্পনাও করা হয়েছিল। আমরা দেখতে পাই যে আজকের দিনে অন্তত আমরা অনেক শান্তি শৃঙ্খলার মধ্যে বসবাস করতেছি। আমাদের মসজিদের অভাব নেই, মাদ্রাসার অভাব নেই। আমরা ঘরে বাইরে সর্বত্র আমরা ইচ্ছা মতো আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর দ্বীনের প্রচার করতে পারতেছি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার সঙ্গী সাথীদের অবস্থা ছিল এত করুণ যে একটার পর একটা জেহাদ, কোনো শান্তি নেই। যেমন আরামের ঘর বাড়ি নেই, খাবার ব্যবস্থা নেই, পড়ার ব্যবস্থা নেই, অন্যদিকে শান্তিতে রাত যাপন করারও কোনো সুযোগ ছিল না। এই শত্রুরা আল্লাহ রসুলকে হত্যা করার ষড়যন্ত্রে একবার ব্যর্থ হলো। পরবর্তীকালে বদরের যুদ্ধেও পরাজিত হয়ে তারা, এই মুশরিকরা অস্থির হয়ে গেল নবীর প্রতি, নবীর শত্রুতার প্রতি। চিন্তা করে দেখেন, প্রথম তারা নিজের জন্মভূমি থেকে উৎখাত করলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে তিনি হিজরত করতে বাধ্য হলেন। এ সময়ে তারা হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন। তারপর বদরের যুদ্ধেও তারা, তাদের টার্গেট ছিল আল্লাহ রসুলকে হত্যা করা। এখানেও তারা পরাজিত হলো। কিন্তু তারপরও তারা থেমে রইল না, যেহেতু তাদের যে হিংসা, তার আগুন তারা ধাউ ধাউ করে তাদের অন্তরে জ্বলে উঠল, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা একেবারে দুনিয়া থেকে শেষ করে দিতে পারে। সেটাই ছিল তাদের চরম সিদ্ধান্ত। অবশেষে তারা দুই নরাদম যুবক সিদ্ধান্ত গ্রহণ করল সকল প্রেরণার উৎস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শেষ করে দেবে। এই যুদ্ধের মূল উদ্দেশ্যটা ছিল, টার্গেটটা ছিল, যে কোনোভাবেই হোক যিনি ইসলামের প্রচারক, প্রতিষ্ঠাতা, তাকে যদি শেষ করে দেয়া যায় তাইলে ইসলাম একেবারেই শেষ হয়ে যাবে। এবং সেই সিদ্ধান্ত নিয়ে তারা পুরো বছর 2 জন যুবক সেভাবে ট্রেনিং গ্রহণ করল। বদরের যুদ্ধের কয়েকদিন পরের কথা। উমাইর ইবনে ওয়াহাব জুমহি নামে এক কুরাইশ দুষ্কৃতিকারী ছিল। এই দুর্বৃত্ত মক্কায় আল্লাহ রসুলকে নানাভাবে কষ্ট দিত। তার পুত্র ওয়াহাব ইবনে উমাইর বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল।
এই উমায়ের একদিন খাবার হাতিমে বসে সাফওয়ান ইবনে উমাইয়ার সাথে আলাপ করছিল। বদরের যুদ্ধে নিহতদের লাশ বদরের একটি নোংর কুয়ায় নিক্ষেপ করার দুঃখজনক ঘটনা সম্পর্কে তারা আলোচনা করেছিল। আসলে এটা ছিল তাদের জন্য যেমন অপমানকর তেমনি দুঃখজনক। তাই তারা কাবাগরের পাশে বসে এই ব্যাপারে তারা পরস্পর আলাপ আলোচনা করছিল। সাফওয়ান বলল, খোদার কসম, ওদের অনুপস্থিতিতে বেঁচে থাকার মধ্যে কোনো স্বাদ নেই, যেহেতু তারা এতিম, তাদের কোনো নেতা নেই। উমায়ের বলল, খোদার কসম, তুমি সত্য কথাই বলেছ। দেখো, আমি যদি ঋণগ্রস্ত না হতাম, আমার পরিবার পরিজনের চিন্তা না থাকতো, তাহলে আমি মদিনায় গিয়ে মুহাম্মদকে শেষ করে দিতাম। কিন্তু ঋণ পরিশোধেরও সামর্থ্য নেই। পরিবার পরিজন আমার অবর্তমানে বিপর্যয়ের সম্মুখীন হবে। আমার সন্তান ওদের হাতে বন্দী। সাফওয়ান সব কথা শুনে মনে মনে ভাবল, চমৎকার সুযোগ। উমায়েরকে বলল, শুনো, তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আমার। তোমার পক্ষ থেকে তা পরিশোধ করব, আর তোমার পরিবারকে আমি নিজের পরিবারের মতো করে দেখব। আজীবন তাদের দেখাশোনা আমি করব। উমায়ের বলল, ঠিক আছে, তবে আমাদের এ কথা গোপন থাক। সাফওয়ান বলল, হ্যাঁ, গোপনই থাকবে। চিন্তা করে দেখেন, দুইজন মিলে একজন আরেকজনের ঋণের দায়িত্ব গ্রহণ করলো, পরিবারের দায়িত্ব গ্রহণ করলো, এবং তার বিনিময়ে সেই লোকটি যাতে আল্লাহ রসুলকে হত্যা করতে পারে সেজন্য সে চক্রান্ত করল। তারপর উমায়ের কি করলো মনে রাখবেন, এই যুবকটা, তার যে এত হিংসা, এত বিদ্বেষ আল্লাহ রসুলের প্রতি, সে তার তরবারি ধারালো করে তাতে বিষ মেশালো। এর মানে হলো, তরবারির আঘাতে হয়তো একটা আঘাতে কেউ মারা যাবে না, কিন্তু এই আঘাতের সাথে যদি বিষ লেগে যায়, তাহলে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে আরও কষ্ট পেয়ে সেই লোকটি মারা যাবে। এবং সে উদ্দেশ্যে সেই উমায়ের ধারালো তরবারির মধ্যে বিষ মেশালো আমাদের প্রিয় নবীকে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য। হায় হায়, শুধু শত্রুতা দিনের জন্য, ইসলামের জন্য, আর কোনো শত্রুতা নেই। মদিনার দিকে রওনা হয়ে একসময় সে মদিনায় পৌঁছালো। মসজিদে নববীর সামনে সে তার উট বসাচ্ছিল। এমন সময় হযরত ওমর ইবনে খাত্তাবের দৃষ্টি তার উপর পড়ল। তিনি মুসলমানদের সমাবেশে বদরের যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা প্রদত্ত সম্মান সম্পর্কে আলোচনা করেছিলেন। উমায়েরকে দেখা মাত্র তিনি বললেন, এই নরাদম, আল্লাহর দুশমন, নিশ্চয় তুমি কোনো খারাপ উদ্দেশ্যে এসেছ। সুবহান আল্লাহ। ইমানদারদের আলোচনা আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহর জেহাদ নিয়ে, আর কাফেরদের আলোচনা আল্লাহ, আল্লাহ রসুল এবং জেহাদকে ধ্বংস করার উদ্দেশ্যে। হযরত ওমরের ভিতরে সন্দেহ জেগে উঠল যে এই লোকটা তো আসছে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সামনে গিয়ে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর দুশমন উমায়ের তরবারি ঝুলিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে আমার কাছে নিয়ে এসো। উমায়ের এলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ার তারই গলার কাছে চেপে ধরলেন। কয়েকজন আনসারকে বললেন, তোমরা আল্লাহ রসুলের কাছে ভেতরে যাও, সেখানে বসে থাকো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এই হবিসের তৎপরতা সম্পর্কে সজাগ থাকবে, কেননা একে বিশ্বাস করা যায় না। যেহেতু আল্লাহর নবী সহজ মন নিয়ে সবাইকে বিশ্বাস করেন, তরবারি সহ তাকে তিনি ভিতরে ডাকছেন, কিন্তু হযরত ওমর বিশ্বাস করতে পারলেন না। এজন্য তিনি খুব সতর্কতা অবলম্বন করলেন। হযরত ওমর উমায়েরকে মসজিদের ভিতরে নিয়ে যান। হযরত ওমর উমায়েরকে যেভাবে আঁকড়ে ধরেছিলেন সেদিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে ছেড়ে দাও ওমর। উমায়েরকে বললেন, তুমি কাছে এসো। উমায়ের আল্লাহ রসুলের কাছে এসে বলল, আপনাদের সকাল শুভ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক সম্বোধন শিক্ষা দিয়েছেন যা তোমাদের কথা থেকে উত্তম। এটি হচ্ছে আসসালামু আলাইকুম। এটি বেহেশতীদের সম্বোধন।
এই শব্দটা সব অমুসলমানরা বলে, সকাল শুভ হোক, গুড মর্নিং, গুড নাইট, এইভাবে। আর আল্লাহ রসুল বললেন যে আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এত সুন্দর একটা বেহেশতি সম্বোধন, সেটা হলো আসসালামু আলাইকুম। এরপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন, হে উমায়ের, তুমি কেন এসেছ? সে বলল, আপনাদের কাছে যে বন্দী রয়েছে সে ব্যাপারে এসেছি, আপনারা আমার বন্দির ব্যাপারে অনুগ্রহ করুন। আসল কথা কিন্তু সে গোপন করে ফেলল। রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন, তাহলে তোমার গলায় তরবারি কেন? সে বলল, আল্লাহ এই তরবারি নিপাত করুন, এটি কি আর আমাদের কোনো কাজে আসবে? রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন, সত্যি করে বলো, কেন এসেছ? সে বলল, বললাম তো, যুদ্ধবন্দী সম্পর্কে আলোচনার জন্য এসেছি। রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন, না, তা নয়। তুমি এবং সাফওয়ান কাবার হাতিমে বসেছিলে এবং নিহত কুরাইশদের লাশ কুয়ায় ফেলার প্রসঙ্গে আফসোস করেছিলে। এরপর তুমি বলেছিলে, আমি যদি ঋণগ্রস্ত না হতাম এবং আমার যদি পরিবার পরিজন না থাকতো, তবে আমি এখান থেকে যেতাম এবং মুহাম্মদকে হত্যা করতাম। একথা শোনার পর সফওয়ান তোমার ঋণ এবং পরিবার পরিজনের দায়িত্ব নিয়েছে, তবে শর্ত হচ্ছে তুমি মুহাম্মদকে হত্যা করবে। কিন্তু মনে রেখো, আল্লাহ তাআলা আমার এবং তোমাদের মধ্যে অন্তরায় হয়ে আছে। ওমায়ের বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসূল। হে আল্লাহর রসূল, আপনি আমাদের কাছে আকাশের যে খবর নিয়ে আসতেন এবং আপনার উপর যে ওহী নাজিল হতো সেসব আমরা মিথ্যা বলে উড়িয়ে দিতাম। কিন্তু এটা তো এমন ব্যাপার যে আমি এবং সফওয়ান ছাড়া সেখানে কেউ ছিল না। কাজেই আমি আল্লাহর নামে কসম করে বলছি, এই খবর আল্লাহ ব্যতীত অন্য কেউ আপনাকে জানায়নি। সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি আমাকে ইসলামের হেদায়েত দিয়েছেন এবং এই জায়গা পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছেন। একথা বলে উমায়ের কলেমা তৈবার সাক্ষ্য দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, তোমাদের ভাইকে দিন শেখাও, কুরআন পড়াও এবং তার বন্দীকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এই হলেন আমাদের নবী, এই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। কাবার হাতিমে বসে এই দুই যুবক যে কথাগুলো বলছিল, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দিলেন এবং তিনি এটাও বুঝতে পারলেন যে তাকে যদি এই ব্যাপারটা বলা হয় তাহলে সে হয়তো ইসলামের ছায়াতলে আসবে। তিনি তার সাথে উত্তম ব্যবহার করলেন এবং সেই ব্যবহারের জন্য এবং এই ওহীর বাণী শুনে সে তার মনটা, হৃদয়টা খুলে গেল এবং ইসলামের এত বড় দুশমন, যার তরবারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিঃশেষ করার জন্য আসছিল, সেই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে, তার যে বন্দী, তার সম্মানার্থে সেই বন্দীদেরকে মুক্ত করে দিলেন। এদিকে সফওয়ান, যার সাথে তার কথা হচ্ছিল, সে মক্কায় বলে বেড়াচ্ছিল, সুখবর শুনো, কয়েকদিনের মধ্যে এমন ঘটনা ঘটবে যাতে আমরা বদরের দুঃখ কষ্ট সব ভুলে যাব। সে তো বুঝতে পারতেছে যে ওমায়ের তার কথা মতো এসে আল্লাহ রসুলকে হত্যা করে চলে যাবে। সেই আনন্দে উল্লাসে সে সবাইকে শুভ সংবাদ বলে বেড়াচ্ছে। আর অবস্থা হচ্ছে ঠিক তার উল্টো। আল্লাহ যা করেন, আল্লাহর সমস্ত প্রশংসা এবং সমস্ত শক্তি ক্ষমতার অধিকারী হচ্ছেন মহান রব্বুল আলামিন। মানুষের কল্পনার বাইরে কখন যে কি হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সাফওয়ান মদিনা থেকে আসা লোকদের কাছে প্রত্যাশিত খবর জানতে চাচ্ছিল। তার দিন কাটতেছে না, প্রতিটা মুহূর্তে সে অপেক্ষা করতেছে যে খেয়ে তার জন্য এই শুভ সংবাদ বয়ে নিয়ে আসবে। কিন্তু খবরটা আসলো অন্য ধরনের। উমায়ের ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এ খবর শুনে সফওয়ান কসম খেয়ে বলল, উমায়ের সাথে কখনো কথা বলবো না, তার কোনো উপকারও করব না। ইসলাম গ্রহণের পর উমায়ের মক্কায় এসে পৌঁছালো এবং ইসলামের দাওয়াত দিতে লাগলো। তার আহ্বানে বহু লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। সুবহানাল্লাহ।
আল্লাহর মুজেজা এত শক্ত, এত কঠিন, আমরা চিন্তাও করতে পারি না। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, শাসা ইবনে কায়েস নামে একজন ইহুদি ছিল। এ লোকটি এত বৃদ্ধ ছিল যে দেখে মনে হতো এক পা তার কবরে চলে গেছে। মুসলমানদের প্রতি তার শত্রুতা ও ঘৃণা ছিল সীমাহীন। চিন্তা করে দেখেন, এখন কি তখন সে কবরে চলে যাবে এই অবস্থা, কিন্তু মুসলমানদের প্রতি ঘৃণার ব্যাপারে তখনও ছিল সে সুচ্চার। একবার সে আউজ ও খাজরাজ গোত্রের কাছ দিয়ে যাচ্ছিল। সেখানে উভয় গোত্রের লোক বসে কথা বলছিল। উভয়ের মধ্যে আগের মতো শত্রুতা নেই, কি চমৎকার মিল মোহব্বত। এ অবস্থা দেখে বৃদ্ধ ইহুদির মনে খুবই কষ্ট লাগলো যে দুইটা গ্রুপ, যাদের মধ্যে অনেক বেশি চিরশত্রুতা ছিল, মুসলমান হয়ে যাওয়ার ফলে এরা ভাই ভাই হয়ে অত্যন্ত মহব্বতের সাথে কথা বলছে। এটা দেখে বৃদ্ধ ইহুদির মনে কষ্ট হলো। সে চক্রান্ত হলে এ অবস্থায় তার সাথে ছিল একটা যুবক। সে যুবকটিকে বলল, ওদের কাছে বলো বুয়াস যুদ্ধের কথা এবং তারও আগের কিছু ঘটনা আলোচনা করো, এবং এমনভাবে কথা বলো যাতে ওরা পূর্বে সেই স্মৃতি মনে করে তাদের মধ্যে যে এই ভ্রাতৃত্ব সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর শয়তান তো মানুষের সাথে অহরহ লেগেই আছে, বিশেষ করে যারা ইমানদার তাদের সাথে শয়তানের তৎপরতা খুব বেশি। মুসলমানদের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক নষ্ট করার জন্য শয়তান সবচেয়ে বেশি তৎপর। ইহুদির এই বুদ্ধি কাজে লাগলো। যখন সেই যুবকটা তাদের পূর্ববর্তী সেই ইতিহাসটা তুলে ধরল, তখন তাদের আগের যে গল্পটা সেটা পাল্টিয়ে তাদের মধ্যে পূর্ব ইতিহাস নিয়ে এই দুই গ্রুপের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল এবং একে অন্যের উপর শ্রেষ্ঠত্ব জাহির করতে লাগলো। উভয় গোত্রের একজন করে প্রতিনিধি হাঁটু গেড়ে বসে নিজের গোত্র সাফল্য সম্পর্কে বড় বড় কথা বলতে লাগলো এবং তাদের মধ্যে এমন অবস্থা হয়ে গেল যে এই ঝগড়াটা এমন চরমে চলে গেল দুই মুসলমান গ্রুপের মধ্যে যে অস্ত্র লো এখনই কে কাকে মারবে এই অবস্থায় চলে গেল। উভয় পক্ষের মুসলমানরা অস্ত্র নিয়ে হাবরা অভিমুখে রওনা হলো এবং শুধু তারা বসে থাকলো না, তারা সাথে সাথে, যেহেতু সেই জাহেলিয়াতের রক্ত এখনো তাদের ভিতর ছিল এবং শয়তানের প্ররোচনায় পড়ে তারা সেই পূর্ববর্তী অবস্থায় তারা চলে গেল। আর এর ভিতরে ছিল সেই হিংস্র ইহুদি বৃদ্ধের চক্রান্ত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এই খবর পৌঁছালো। তিনি দ্রুত মুহাজির সাহাবাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বললেন, হে মুসলমানরা, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার জীবদ্দশায় তোমরা জাহেলিয়াতে ফিরে যাচ্ছ। ইসলাম গ্রহণের পরও তোমাদের এই কাজ। ইসলামের মাধ্যমে তোমরা জাহেলিয়াতের রুসুম রেওয়াজ থেকে মুক্ত হয়েছ, কুফরি থেকে মুক্ত লাভ করেছ। তোমাদের অন্তর পরস্পরের জন্য ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা শুনে আনসার সাহাবারা বুঝতে পারলেন তারা শয়তানের দুখায় পড়েছেন, দুশমনের প্ররোচনার শিকার হয়েছেন। এসব ভেবে তারা কাঁদতে শুরু করলেন। আওস ও খাজরাজ গোত্রের লোকেরা একে অন্যের গলা জড়িয়ে ধরলেন। এরপর আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমে এমনভাবে গড়ে ফিরলেন যে আল্লাহ তাআলা মুসলমানদের দুশমন ইহুদি শাসা ইবনে কায়েসের ষড়যন্ত্রের আগুন নিভিয়ে দিলেন। প্রিয় বোনেরা আমার, খুবই গুরুত্বপূর্ণ এই ঘটনাটা, যেটা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। সিরিয়ার অবস্থা, ইরানের অবস্থা, ইরাকের অবস্থা, বাংলাদেশের অবস্থা, এইভাবে মুসলমান দেশ এবং মুসলমানদের অবস্থা এমন পর্যায়ে আজকে কাফেরদের চাইতেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুসলমানরা নিজেদের দ্বারা। মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করতেছে
মুসলমানদের চরম শত্রুতে পরিণত হয়েছে। মসজিদে জামাতে গিয়ে যখন মুসলমানরা শান্তি পায় না, সেখানেও বোম ফাটিয়ে শিয়া সুন্নিদেরকে হত্যা করে, সুন্নি মুসলমানরা শিয়া মুসলমানদেরকে হত্যা করে। এটা হলো এই ইহুদিদের ষড়যন্ত্রের ফসল। সেই আগের জমানায়ও তারা নানাভাবে চক্রান্তের শিকার হয়েছেন মুসলমানরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বর্তমান অবস্থায় তারা যদি চক্রান্তের মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে অস্ত্র লেলিয়ে দিতে পারে, আজকে নবী নেই, প্রায় ১৫০০ বছর হয়ে গেছে, আজকে আমাদের ইমানও সে পর্যায়ে নেই। আজকে ইসলামের এই দুশ্মনরা, এই শয়তানরা এমনভাবে মুসলমানদের ভিতরে ষড়যন্ত্রের জাল বুনেছে যে আজকে মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন। যেখানে সবচেয়ে বেশি ইউনিটির প্রয়োজন, যার মাধ্যমে আমরা শক্তি অর্জন করতে পারি, ইসলামের দাওয়াত দিতে পারি, ইসলামের দাওয়াত সম্প্রসারিত করতে পারি, সেখানে আজকে আমাদের বেহাল অবস্থা। আজকে আমরা নিজেদের ষড়যন্ত্রের শিকার নিজেরাই। মুসলমানদের দ্বারা মুসলমানরা এত ক্ষতিগ্রস্ত যে বাংলাদেশের প্রতিটা দিন আমরা দেখতে পাই অকারণে একটা দল আরেকটা দলকে হত্যা করতেছে, নিজের শক্তি বৃদ্ধির জন্য নিজের দলীয় মানুষটাকে হত্যা করতেছে। তারপর সরকারি ষড়যন্ত্র বিশ্বের মানুষদের কাছে তার বিভিন্ন ধরনের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সরকার চক্রান্ত করে তার নিজের দলের মানুষদেরকে হত্যা করতেছে। আজকের এই অবস্থা ঈমান থেকে দূরে সরে দাঁড়ানোর জন্য, ইসলাম থেকে দূরে সরার জন্য, কোরআন থেকে দূরে সরার জন্য এবং শয়তানকে না চিনার জন্য। আসল কথা হলো আমরা শয়তানকে চিনতে পারতেছি না। শয়তান আমাদের ভিতরে এমনভাবে ঢুকে পড়ছে, এমনভাবে পায়তারা করতেছে, এমনভাবে ষড়যন্ত্র বিস্তার করতেছে যে মুসলমানদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টির জন্য ইহুদিদের ঘৃণ্য ষড়যন্ত্র ও অপচেষ্টার যে উদাহরণ আমরা এই সিরা থেকে পেলাম, সেটা নতুন কিছু নয়। আগে যেমন ছিল আজকে আছে এবং কিয়ামত পর্যন্ত ইহুদিরা এই ঘৃণ্য ষড়যন্ত্র এবং অপচেষ্টার কোনো ত্রুটি করবে না। সেজন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে এবং ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা দেখি ইসলামের দাওয়াতের পথে ইহুদিদের বাধা সৃষ্টির পরিচয় এই ঘটনা থেকেই পাওয়া যায়। এ উদ্দেশ্যে ইহুদিরা নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছিল। তারা মিথ্যা প্রপাগান্ডা করত। সকালে মুসলমান হয়ে বিকালে আবার তারা কাফের হয়ে যেত। আমরা মহাগ্রন্থ আল কুরআনেও দেখেছি, আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন যে সকালে কাফের বিকালে মুসলিম, বিকালে মুসলিম সকালে কাফের। এই ছিল তাদের অবস্থা। শুধু ইসলামকে নষ্ট করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এটা ছিল তাদের সবচেয়ে বড় পায়তারা। এটা এরা এজন্য করত যে এর ফলে যারা দুর্বল চিত্তের মানুষ মুসলমান, তাদের ভিতরে ইসলাম সম্পর্কে সন্দেহ, সংশয়, অবিশ্বাস সৃষ্টি হতে পারে। মুসলমান হওয়ার উদ্দেশ্য ছিল তাদের যে মুসলমান হয়ে যখন তারা মুরতাদ হয়ে যায় তখন তারাই আবার প্রচার করে, দেখো তোমাদের মুসলমানরা কতটুকু দুর্বল, এই সকালে মুসলমান বিকালে আবার কাফের হয়ে গেল। এটা ছিল তাদের বড় ধরনের একটা ষড়যন্ত্র, যাতে মুসলমানদের ভিতরে ইসলাম সম্পর্কে সন্দেহ এবং সংশয় সৃষ্টি করতে পারে। কারো কারো সাথে অর্থনৈতিক সম্পর্ক থাকলে সে মুসলমান হতো, তাহলে টাকা পয়সা দেয়া বন্ধ করে দিত। এটা ছিল তাদের আরেকটা ফন্দি, যে তাদের মধ্য থেকে কেউ যদি সত্যিকার অর্থে মুসলমান হয়ে যেত তাহলে তার সাথে তার যে দেনা পাওনা থাকতো ওটা সে বন্ধ করে দিত, ওটা আর ফিরিয়ে দিত না। নতুন মুসলমানরা পাওনাদার হলে অন্যায়ভাবে তারা তার টাকা আত্মসাৎ করত। এই ছিল তাদের অবস্থা, তাদের ইহুদিদের পূর্বপুরুষদের অবস্থা। এবং আজকের ইহুদিদের অবস্থাও হলো সমানভাবে। সম্পূর্ণ চক্রান্তই হলো তাদের মুসলমানদের বিরুদ্ধে। ইহুদিরা এ ধরনের কর্মকাণ্ড বদরের যুদ্ধের আগেই শুরু করে দিয়েছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করেই তারা এসব করেছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং সাহাবায়ে কেরাম ইহুদিদের হেদায়েত পাওয়ার আশায় সব কিছু নীরবে সয়ে যাচ্ছিলেন। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিবেশ বজায় রাখার আকাঙ্ক্ষাও তাদের মনে বিদ্যমান ছিল। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অ্যাকশন নেননি, যে হয়তো বা তারা এক সময় বুঝে আসবে এবং তারা মুসলমান হবে। একটু মিউট করে দেন দয়া করে। ইহুদিরা যখন লক্ষ্য করলো বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিরাট সাহায্য করেছেন এবং তাদের মর্যাদা প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তখন তারা ইসলাম ও মুসলমানদের শত্রুতায় চরম আকার ধারণ করলো। প্রকাশ্যে তারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা শুরু করলো। মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগলো। এদের মধ্যে ছিল সবচেয়ে হিংসুটে আর দুর্বৃত্ত কাব ইবনে আশরাফ। তিনটি ইহুদি গোত্রের মধ্যে সবচেয়ে খারাপ ছিল বনু কাইনুকা। মনে রাখা প্রয়োজন, এখানে তিনটা ইহুদি গোত্র ছিল, এর মধ্যে সবচেয়ে খারাপ ছিল বনু কাইনুকা। এরা মদিনার ভিতরে থাকত এবং তাদের মহল্লা তাদের নামেই পরিচিত ছিল। এরা পেশায় ছিল কর্মকার, স্বর্ণকার এবং থালাবাটি নির্মাতা। এ কারণে এদের কাছে সব সময় প্রচুর সমর সরঞ্জাম থাকত। যুদ্ধ করার মতো লোকের সংখ্যা তাদের মধ্যে ছিল 700। তারা ছিল মদিনায় সবচেয়ে বাহাদুর ইহুদি গোত্র। এরাই সর্বপ্রথম মুসলমানদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বদরের যুদ্ধে মুসলমানদের সফলতা দান করলেন, তখন ইহুদিদের শত্রুতার মাত্রা ছড়িয়ে যায়। তারা তাদের দুর্বৃত্তপনা, ঘৃণ্য কার্যকলাপ, উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রাখে। মুসলমানরা বাজারে গেলে তারা তাদের উপহাসমূলক মন্তব্য করত, ঠাট্টা বিদ্রূপ চালাত। এমনই করে মুসলমানদেরকে তারা মানসিকভাবে কষ্ট দিত। তারা মুসলিম মহিলাদেরকে উত্ত্যক্ত করত। এটা কতটুকু কষ্টের ব্যাপার আমরা যদি এই পিকচারটুকু চোখের সামনে নিয়ে আসি, যে চতুর্দিকে এই ইহুদি, তারপর মুনাফিক, বেদুইন, আর একদিকে মুসলমান, আর সবাই মুসলমানের শত্রু, সবাই উঠে পড়ে লাগছে শত্রুতার জন্য। নানাভাবে তারা মানসিকভাবে কষ্ট দিচ্ছে, অর্থনৈতিকভাবে কষ্ট দিচ্ছে। এটা ছিল সাংঘাতিক নাজুক একটা অবস্থা। ইহুদিদের এই হটকারিতা সীমা ছাড়িয়ে গেল। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইহুদিদের সমবেত করে একদিন ওয়াজ নসিহত করে ইসলামের দাওয়াত দিলেন। তাদের নিপীড়নমূলক কাজের পরিণাম সম্পর্কেও সতর্ক করে দিলেন। কিন্তু এতে তারা তাদের ঘৃণ্য কাজ আরো বাড়ায় দিল। আবু দাউদ প্রমুখ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বদরের দিনে কুরাইশদের পরাজিত করেন। এরপর মদিনায় ফিরে এসে বনু কাইনুকার বাজারে ইহুদিদের এক সমাবেশ আহ্বান করেন। এই সমাবেশে তিনি বলেন, হে ইহুদি সম্প্রদায়, কুরাইশদের উপর যেরকম আঘাত পড়েছে সেরকম আঘাত তোমাদের উপর আসার আগেই তোমরা ইসলাম গ্রহণ করো। তারা বলল, হে মুহাম্মদ, তুমি আমাদের ব্যাপারে ভুল ধারণা করেছ। কুরাইশ গোত্রের আনাড়ি ও অনভিজ্ঞ লোকদের সাথে তোমাদের মোকাবিলা হয়েছে, এতেই তোমরা ধরাকে সরা জ্ঞান করেছ। তোমরা ওদের মেরেছ, সেটা পেরেছ ওরা আনাড়ি বলেই। আমাদের সাথে যদি তোমাদের যুদ্ধ হয় তবে তোমরা বুঝতে পারবে পুরুষ কাকে বলে। আমরা হচ্ছি বাহাদুর, আর তোমরা আমাদের কবলে পড়োনি, তাই তোমরা আমাদের ব্যাপারে ভুল ধারণা করে বসে আছো। তাদের এই উক্তির জবাবে মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের তাদের যে এই বাহাদুরি, তাদের বড়ত্ব, তাদের অহংকার এত মাথা ছাড়া দিয়ে উঠেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতের জবাবে তারা এমন শক্ত কঠিন কথা জবাবে দিল,
আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 12 এবং 13 নম্বর আয়াতে নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ قد كان لكم آيات في فئتين التقت فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। হে নবী, যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফিরদের তুমি বলে দাও, অচিরেই তোমরা পরাজিত হবে এবং তোমাদের জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে, আর তা হচ্ছে নিকৃষ্ট অবস্থা। এ দল দুটোর মধ্যে তোমাদের জন্য কিছু নিদর্শন ছিল। যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল, এক বাহিনী লড়ছিল আল্লাহর দ্বীনের পথে, আর অপর বাহিনী ছিল কাফেরদের। তারা চর্মচক্ষু দিয়ে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল। আল্লাহ তাআলা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন। এ ঘটনার মাঝে সেসব লোকের জন্য অনেক কিছু শেখার আছে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা এই ইহুদিদের অহংকার আর বড়ত্বের জবাবে তিনি জানিয়ে দিলেন যে যারা আল্লাহকে অস্বীকার করে সেই সমস্ত কাফেরদের বলে যাও, তারা তো দুনিয়ায় লাঞ্ছিত হবে, পরাজিত হবে এবং আখেরাতে জাহান্নামের আগুনে তাদেরকে জড়ো করা হবে, আর এটা হলো সবচেয়ে নিকৃষ্ট স্থান। সুবহান আল্লাহ। এবং বদরের ঘটনার কথাটাও আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন যে বদরের যুদ্ধের দিন তিনি কিভাবে মুসলমানদেরকে তিনি সাহায্য করেছেন, সেটাও এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে এবং সমস্ত দুনিয়াবাসীকে তিনি জানিয়ে দিলেন। মোট কথা, বনু কাইনুকা যে জবাব দিয়েছিল তার অর্থ হচ্ছে সুস্পষ্ট যুদ্ধ ঘোষণা। তারা মনে করতো তারা খুব বাহাদুর, খুব শক্তিশালী এবং ইসলামকে তারা ধ্বংস করার জন্য তাদের সমস্ত শক্তি নিয়োজিত করেছিল তাদের উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্য নিয়ে তাদের ইচ্ছে ছিল তারা মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে, মুসলমানরাও ধৈর্য ধারণ করে এবং ভবিষ্যতের অপেক্ষায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ইসলামের দাওয়াত প্রদান ও তাদের পরিণাম সম্পর্কে সতর্ক করার পর তাদের সাহস এবং হিংসা আরও বেড়ে যায়। কয়েকদিন পরেই মদিনায় তারা সন্ত্রাসমূলক তৎপরতা শুরু করে। এর ফলে তারা নিজেরাই নিজেদের কবর খনন করে নেয়, জীবনের সকল পথ নিজেদের জন্য বন্ধ করে ফেলে। ইবনে হিশাম আবু আওন থেকে বর্ণনা করেছেন, একজন আরব মহিলা কাইনুকার বাজারে দুধ বিক্রি করতে আসে। দুধ বিক্রির পর সেই মহিলা কি এক প্রয়োজনে এক ইহুদি স্বর্ণকারের দোকানে বসে। ইহুদি তার চেহারা অনাবৃত করতে বলে, কিন্তু মহিলা রাজি হননি। এতে স্বর্ণকার চুপি ছাড়ে সেই মহিলার কাপড়ের একাংশ তার পিঠের সাথে গিঁট বেঁধে দেয়। মহিলা কিছুই বুঝতে পারেন। মহিলা উঠে দাঁড়ানোর সাথে সাথে তার লজ্জাস্থান অনাবৃত হয়ে গেল। এতে ইহুদিরা খিলখিল করে হেসে উঠল। মহিলা এভাবে অপমানিত হয়ে চিৎকার ও কান্নাকাটি শুরু করলেন। তার কান্না শুনে একজন মুসলমান কারণ জানতে চাইলেন। সব শুনে ক্রোধে অস্থির হয়ে তিনি সেই ইহুদির উপর হামলা করে তাকে মেরে ফেললেন। ইহুদিরা যখন দেখল তাদের একজন লোককে মেরে ফেলা হয়েছে এবং মেরেছে তাদের শত্রু মুসলমান, তখন তারা সম্মিলিত হামলা চালিয়ে সেই মুসলমানকেও মেরে ফেলল। নিহত মুসলমানের পরিবারবর্গ চিৎকার কান্নাকাটি শুরু করে ইহুদিদের বিরুদ্ধে সকল মুসলমানদের কাছে অভিযোগ করল। এর ফলে মুসলমান এবং বনু কাইনুকা গোত্রের ইহুদিদের মধ্যে যুদ্ধের সাজ রব পড়ে গেল। আল্লাহ তাআলা যারা অতিরিক্ত
বাড়ে, তাদেরকে কিভাবে অপমানিত করেন, তাদেরকে কিভাবে ধ্বংস করেন, আমরা ইনশাআল্লাহ পরবর্তী ঘটনা থেকে আমরা জানতে পারবো। কিন্তু এই পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করলাম তাতে আমরা দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধৈর্য এবং ক্রোধ সংবরণের ক্ষমতা কোন পর্যায়ে ছিল। বারবার এত অন্যায় করার ফলেও তিনি বারবার তার সবর দিয়ে সব কিছু মোকাবিলা করেছেন। এই সাথে সাহাবায়ে কেরামরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অনুসরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরা থেকে আমাদের প্রতিটা লাইনে লাইনে, প্রতিটা ঘটনায় আমাদের জীবনের জন্য রয়েছে চরম শিক্ষা। চতুর্দিকে শত্রু আক্রান্ত, এই অবস্থায় আমরা দেখি যে মুসলমানদের মধ্যে যেমন ভ্রাতৃত্ব ছিল, শান্তি শৃঙ্খলা ছিল, ইবাদত বন্দেগীর কোনো কমতি হয়নি। কিন্তু দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য তাদের যে প্রাণপণ প্রচেষ্টা, তাদের যে এই কষ্ট, আমরা তাদের জীবন থেকে আমরা এটাই শিক্ষা নেই। যখনই একজন মুসলমান হিসাবে আমাদের সামনে ভালো খাবার উপস্থিত হয়, তখন যদি আমরা এই ইতিহাসটা চোখের সামনে তুলে ধরি যে আমার নবী, যিনি হচ্ছেন আল্লাহর বন্ধু এবং প্রিয় বান্দা, যাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অর্থাৎ মাকামে মাহমুদে স্থান দেয়া হবে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 3 দিন একসাথে পেট পুরে খাননি। এবং তার সাহাবীরা, তার সঙ্গী সাথীরা আল্লাহ রসুলের সাথে তাদের জীবনকে কুরবানি করেছেন, তাদের ব্যবসা বাণিজ্য কুরবানি করেছেন, তাদের ঘর বাড়ি, তাদের সহায় সম্পদ, তাদের মা বাবা, স্ত্রী সন্তান, সব কিছুর উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা স্থান দিয়েছেন। এটাই হলো ঈমান। আল্লাহ রসুলের জীবন এবং সাহাবায়ে কেরামদের জীবন থেকে আমরা যেন প্রতিটা পদক্ষেপে শিক্ষা নেই এবং আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমাদের ঈমানের কত দুর্বলতা, আমলের কত ঘাটতি, এরপর আজকে আমাদের খাবারের অভাব নেই, ক্লোজেট ভর্তি কাপড় চোপড়, তারপর আমরা গিয়ে নতুন কাপড় কিনতে যাই। নিজেদের আরাম আয়েশের ঘর বাড়ি, নরম তুলতুলে বিছানা, কিন্তু এরপরও আমাদের সবরের অভাব রয়েছে। কিন্তু বারবার যদি আমরা ফিরে তাকাই যে রসুলের শাফায়েত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, যে রসুলের অনুমতি ছাড়া হাসরের ময়দানে কঠিন পিপাসার্ত অবস্থায় হাউজে কাউসারের এক ফোঁটা পানি মুখে দিতে পারবো না, সেই রসুলের জীবনকে আমাদের অনুসরণ করতে হবে, শিক্ষা নিতে হবে। নবীর জীবন থেকে সবরের দীক্ষা নিতে হবে, নবীর জীবন থেকে রাগ সংবরণের শিক্ষা নিতে হবে। এত অন্যায়, এত অবিচার, কিন্তু তিনি একাধারে নিজের রাগকে সংবরণ করেছেন। তিনিও ছিলেন রক্তে মাংসের একজন মানুষ। কিন্তু এরপরও আমরা দেখতে পাই যে হুমায়ের, যার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে সে ঝুলন্ত তরবারি নিয়ে বিষ মিশ্রিত করে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য আসছে, এটা আল্লাহ রসুলের অজানা নয়। সেই চিরশত্রুকে হাতের নাগালে পেয়ে এমন কোন মানুষ আছে যে তাকে শায়েস্তা করবে না? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সাথে এত উত্তম ব্যবহার করলেন, এই ব্যবহারের ফলে সে মুসলমান হয়ে গেল এবং তাকে সম্মানিত করে তার যে মিথ্যি, সে বলেছিল যে বন্দি মুক্তির জন্য সে আসছে, কিন্তু তারপরও তিনি তার এই কথার গুরুত্ব দিয়ে বন্দিকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এবং এই উত্তম ব্যবহার লাভের পর সে উত্তম মুসলমান হয়ে গেল এবং মক্কায় গিয়ে সে দিনের দাওয়াতি কাজ করে
তার দাওয়াতের ফলে অনেক মুসলমান হয়ে গেল। এটা হলো ইসলামের উত্তম ব্যবহার, এবং উত্তম ব্যবহারের ফল হলো এটা। আমরা যখন মানুষকে দাওয়াত দিতে যাই, দাওয়াত যদি কেউ গ্রহণ না করে, কেউ যদি হাসাহাসি করে, তারপরও যেন আমরা তার উপর রাগ না করি। আমরা যেন তার এই খারাপ ব্যবহারের বিনিময়ে তার সাথে যেন আমরা উত্তম ব্যবহার করি। এই উত্তম ব্যবহারের ফল অত্যন্ত সুদূর প্রসারিত। এটা আসুন আমরা আমাদের জীবনে পরীক্ষা করে দেখি। যার সাথে আপনি উত্তম ব্যবহার করবেন 1 দিন, 2 দিন, 3 দিন, তারপর কি সেই মানুষটা আপনার সাথে আর খারাপ ব্যবহার করতে পারে? না। সে যদি মানুষ হয়, কোনো না কোনোভাবে তার সংশোধন হবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে আজকের যে আলোচনা, তা থেকে আমরা যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করব, সেটা হলো যে চতুর্দিক থেকে যখন মুশরিক, ইহুদি, মুনাফিক, বেদুইন সবাই মিলে ইসলামের ক্ষতি সাধনের জন্য চক্রান্তের জাল বিস্তার করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিভাবে সাহায্য করেছেন, কিভাবে তিনি তার মুজেজা দিয়ে, আসমানি সাহায্য দিয়ে তিনি সব সময় আল্লাহ রসুলকে হেফাজত করেছেন। সবাই যখন তার শত্রু, বারবার তাকে হত্যা করার জন্য তাদের যে চক্রান্ত, সবগুলা কিন্তু নস্যাৎ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। তো এটা মনে রাখা প্রয়োজন, আমরা যেন কোনো মানুষকে ভয় না করি, বরং আমরা সব সময় ভয় করব যিনি মানুষের স্রষ্টা মহান রব্বুল আলামিন, তাকেই আমরা ভয় করব। জীবন মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহর ফয়সালার উপর নির্ভরশীল। আল্লাহর ফয়সালা আসার আগে দুনিয়ার সবাই যদি শত্রু হয়েও কাউকে হত্যা করতে আসে, কিন্তু কোনো অবস্থায় তার ক্ষতি সাধন করতে পারবে না। আর সবাই মিলেও যদি তাকে জড়িয়ে ধরে, তারপর আল্লাহ তাআলা তাকে নিতে চান, তাহলে তাকে নিয়ে যান। মায়ের কুলের থেকেও শিশুকে আল্লাহ তাআলা নিয়ে যান, এটাই সৃষ্টির বিধান। তো আমরা আজকের এই আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা নিব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার সাথী সঙ্গীরা যেভাবে ইসলামের জন্য নিজের সময়, নিজের সম্পদ, নিজের জীবন কুরবানি করেছেন, এবং তারা দুনিয়ায় থাকা অবস্থায় তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আজকের দিনেও যদি আমরা আল্লাহর জন্য, আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য আমরা যদি আমাদের সময় কুরবানি করি, আমাদের সম্পদ কুরবানি করি, এবং আমরা আল্লাহর হুকুম পালনের জন্য সর্বশক্তি নিয়োগ করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে রয়েছেন। তিনি দুনিয়ায় আমাদেরকে রহমত দিয়ে ধন্য করবেন, এবং আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে সুন্দর নিয়ামতে পরিপূর্ণ জান্নাত তৈরি করে রেখেছেন, সেই জান্নাতের উত্তরাধিকার হিসাবে আমাদেরকে সেখানে স্থান দিবেন ইনশাআল্লাহু তাআলা। তো আসুন প্রিয় মা বোনেরা, এই পর্যন্ত যা আলোচনা করলাম, এর উপর যেন আমরা শিক্ষা নিতে পারি, এবং নবীর অনুসারী হয়ে, নবীর উম্মত হয়ে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।